হেমন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ করতে গিয়ে সাংবাদিক সুমন গুপ্ত বললেন, আনন্দমঠ ছবির পর থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে লতার দাদা বোনের এক চিরায়ত সম্পর্ক আরও গভীরতা পায়। হেমন্তদা আমাকে মাঝে মাঝেই বলতেন, লতা ঈশ্বরের বরদান। 1952 সালে কলকাতায় এক চ্যারিটি ফাংশনে গাইতে এসেছিলেন লতা। আয়োজকরা মধ্য কলকাতার এক 5 তারা হোটেলে তার থাকার ব্যবস্থা করেন। লতা কলকাতায় যাচ্ছেন শুনে হেমন্তদা তাকে বলেছিলেন, হোটেলে উঠবে কেন, আমার বাড়িতেই তুমি থাকবে। লতা খুব ঘরোয়া, তিনি হোটেলে না থেকে হেমন্তদার রূপনারায়ণ নন্দন লেনের বাড়িতেই কয়েকটা দিন থাকার সিদ্ধান্ত নেন। এক বাঙালি দাদার অনুরোধ শিরোধার্য করেন তার স্নেহের মারাঠি বোন। এই প্রসঙ্গে হেমন্তদার মুখে যা শুনেছিলাম সেই কথাগুলোই হুবহু জানাচ্ছি এখানে। লতা আমাদের বাড়িতে এলো, একান্নবর্তী পরিবার আমাদের। ও কি সুন্দর মিশে গেল সকলের সঙ্গে। লতা মারাঠি রান্না খেতেই অভ্যস্ত। আমার মা মারাঠি রান্নার বিন্দু ভূস্বর্গও জানেন না। অগত্যা লতা নিজেই রান্নাঘরের একপাশে স্টোভে রান্না করে নিত। অবশ্য মায়ের হাতের বাঙালি রান্না খেয়েও লতা খুব খুশি হতো। ওই কয়েকদিনেই বাড়ির একজন হয়ে উঠেছিল লতা, খুব ডাউন টু আর্থ। আমার মা নিজের মেয়ের মতোই দেখতেন ওকে। প্রতিদিন সকালে স্নানের পর লতাকে সঙ্গে নিয়ে ঠাকুর ঘরে ঢুকতেন। দুজনে পাশাপাশি বসে চোখ বন্ধ করে প্রার্থনা করতেন। সত্যি দেখার মতো ব্যাপার ছিল। সেসব ঘটনায় আমার স্মৃতিভাণ্ডার পরিপূর্ণ হয়ে আছে। বেলার সঙ্গেও সুন্দর সম্পর্ক গড়ে ওঠে লতার। স্বামী বিবেকানন্দের ভক্ত লতা, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদামণি খুব মেনে চলে। একদিন লতা, বেলা ও আমার সঙ্গে বেলুড় মঠে গেল, আরেকদিন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে, অন্য একদিন শান্তিনিকেতনে। লতা আমাকে বলেছিল, দাদা, এই 3টে বিখ্যাত জায়গা দেখে আমার মন ভরে গেল। আনন্দমঠ ভালো না চলায় হেমন্তদার খুব মন খারাপ। কলকাতায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। একথা জানতে পেরে শশধর মুখোপাধ্যায় প্রথমে খুব বকাবকি করলেন তাকে। বলেছিলেন, তুমি যদি এখন বোম্বে ছেড়ে চলে যাও, আর 10 জনের কাছে আমি মুখ দেখাবো কেমন করে? অনেক আশা নিয়ে তোমাকে ফিল্মি স্থানে ঢুকিয়েছিলাম। আমার বিশ্বাসকে তুমি এভাবে ভেঙে দিও না। সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে সকলের মনে একদিন তুমি নিশ্চয়ই জায়গা করে নেবে। হেমন্তদা আমাকে বলেছিলেন, শশধরবাবু খুব স্পষ্ট বক্তা ছিলেন। যেটা তার সঠিক মনে হতো সোজাসুজি জানিয়ে দিতে দ্বিধাবোধ করতেন না। আসলে ওর মনটাও খুব বড় ছিল। অনেকের জন্য অনেক কিছু করেছেন। উনি ছিলেন শিল্পী গড়ার কারিগর। হিন্দি ছবির বেশ কয়েকজন বড় মাপের নায়ক নায়িকা শশধরবাবুর হাত ধরে উঠে এসেছেন। শচীন দেববর্মনকে উনিই প্রথম ফিল্মি স্থানে এনেছিলেন। আর শচীন দাই ওই 5-এর দশকের গোড়ায় তাঁর 2টো ছবিতে আমাকে প্লেব্যাকের সুযোগ করে দিলেন। শচীন দেববর্মনের ওই ছবি দুটোর নাম 1951 সালে সাজা এবং 52 সালে জাল। সেই সময় শচীন কর্তা দেব আনন্দের সঙ্গে নতুন কণ্ঠ খুঁজছেন। সাজাতে দেব আনন্দ এবং নিম্মির লিপে যথাক্রমে হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় গাইলেন। রোমান্টিক সিকোয়েন্স, দ্বৈত কণ্ঠ, আ গুপচুপ গুপচুপ পেয়ার করে, চুপ চুপ আঁকে চার করে। দেবের লিপে দারুণ মানালেন হেমন্ত মুখোপাধ্যায়। তবে জালের এ রাত এ চাঁদ ফির হি কাহা যা দিল কি দাসতা, এই গানটি দেবের লিপে হেমন্তদাকে তুলে নিয়ে গেল এক অন্য উচ্চতায়। চাঁদনীর রাত, মৃদুমন্দ বাতাস, দেব গিটার বাজিয়ে গাইছেন। এ তো হৃদয়ের কথা, হৃদয়ের গান। নায়িকা গীতাবালির প্রতি নায়কের ভালোবাসার পরিপূর্ণ প্রকাশ। হা 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 হা, এইরকমই হামিং দিয়ে গানের শুরু। এক প্রেমিক মনের চাওয়া পাওয়া, কোথাও বা একটু বিষাদের ছোঁয়া গানের ছত্রে ছত্রে। হিন্দি ছবির গায়ক হিসেবে রাতারাতি তুমুল জনপ্রিয়তা লাভ করলেন হেমন্ত মুখোপাধ্যায়। দেব আনন্দের কণ্ঠ হিসেবে হেমন্তদাকে প্রতিষ্ঠিত করেন শচীন কর্তা। ততদিনে হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত কুমার নামে বম্বেতে পরিচিত। এদিকে হেমন্তদাকে শর্ত ছবির 1954 সালের গান তৈরি করতে বললেন শশধর মুখোপাধ্যায়। কিন্তু তাকে সুরকার হিসেবে নেওয়ার মোটেই ইচ্ছে ছিল না পরিচালক বিভূতি মিত্রের। কোথায় একজন বাঙালি আর একজন বাঙালিকে তার লড়াইয়ের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন তা না, উল্টে হেমন্ত মুখোপাধ্যায়ের পেছনে আদা জল খেয়ে লাগলেন বিভূতিবাবু। ওর ইচ্ছে ছিল মদন মোহনকে দিয়ে মিউজিক করাবেন। সেই ইচ্ছে পূরণ না হওয়ায় সব রাগ গিয়ে পড়ল হেমন্তদার ওপর। হেমন্তদা এই ঘটনায় খুব দুঃখ পেয়েছিলেন।
তবে শশধর মুখোপাধ্যায় ছিলেন ফিল্মিস্তানের শেষ কথা, তাই বিভূতিবাবু পিছু হটতে বাধ্য হন। শর্তের গানের সংখ্যা নেহাত কম নয়, মোট 11টা। না ইয়ে চাঁদ হোগা হেমন্ত কণ্ঠে ছাড়াও গীতা দত্তের কণ্ঠেও পরিবেশিত হয়েছিল, অর্থাৎ রিপিট সং। সেই হিসেব করতে গেলে মোট 12খানা গান। না ইয়ে চাঁদ হোগা না তেরা রহেঙ্গে মগর হাম হামেশা তুমহারে রহেঙ্গে গানটির মধ্যেও ভালোবাসার আরতি প্রকাশ পায়। এখানেও সেই চাঁদনি রাত, উদাস করা প্রাকৃতিক পরিবেশ, জলাশয়ের ধারে গাছের নিচে প্রেমাবিষ্ট নায়ক নায়িকা দীপক এবং শ্যামা। দীপকের লিপে হেমন্ত কুমারের এই কালজয়ী গান প্রায় 7 দশক পর আজও শুনলে নস্টালজিয়া ঘিরে ধরে। এই ছবি দেখো ও চাঁদ চুপকে হেমন্ত লতা এবং চাঁদ ঘটনে লাগা গীতা দত্ত সমবেত মেরে হামসফর তুঝে আশা ভোঁসলে এদের গানগুলো উল্লেখের দাবি রাখে। আশা ভোঁসলে যখন হিন্দি ছবিতে প্লেব্যাক করার জন্য লড়াই করছেন, সেই সময় তাকে শর্তে 4খানা গান গাইবার সুযোগ করে দেন হেমন্ত মুখোপাধ্যায়। এ কথা কোনোদিন ভোলেননি আশা। এমনকি হেমন্তদার প্রতি তার এতটাই শ্রদ্ধা ছিল যে নিজের ছেলের নাম রেখেছিলেন হেমন্ত। আশা একবার আমাকে বলেছিলেন, হেমন্তদার গান তোলানোটা এত সহজ ও সুন্দর ছিল যে কখন গানটা পুরোপুরি আত্মস্থ করে ফেললাম বুঝতেও পারিনি। যেমন সুরারোপের অসীম ক্ষমতা, তেমনি রোমান্টিক গলা, আর মানুষ হিসেবেও হেমন্তদার কোনো তুলনা নেই। নমস্কার।